কিশোরগঞ্জ কেডা আছে আছে যাইয়া ওই এলেক সবুজ মগো বরিশাল কেডা আছে জানো তৌহিদ আফ্রিদি আর এস ফাইমের হৌরবাড়ি মগো দেশে বুঝছো তুই। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো মুইও ভালো আছি। তো মুই আই বললাম আপনাকে মাঝে একখান ব্লক লইয়া এত ব্লক না যাই হোক যাই হইব হইবে। তো মোরা রওনা দিলাম লঞ্চঘাট ঢাকা সদরঘাট। মুই মোর বল লগে ঝগড়া লাগাই দিছি যে মগো একজনের লঞ্চের ভাড়া দেয়া তোকে দেশে 20 জন যাইতে পারবে। ও কয় হ মুই হেই পর আর গেড়িটা ধরে লঞ্চঘাট লই যাইতে আসি যে দেহা মোরে মগো একটা কেবিনের ভাড়া অগো ট্রেনের একটা বগি কেনা যাইবে। আজ মুই ওরে নিয়া যদি বুড়ি গঙ্গা ঠেলে না হালাই দিছি ও মগো বরিশালের ছোট করে কথা কইছে। ও খালি কয় মগো বরিশাল কি আছে, মগো বরিশাল যা আছে হ্যাঁ তো তোগো দেশেও নাই। তোগো দেশে কি আছে? খালি হাওয়ার আছে। মগো দেশে কুয়াকাটা আছে, মির্জাগঞ্জ মাজার আছে, হেরফার মগো দেশে বিখ্যাত আমরা আছে, হেরফার না হইল আছে। তোগো দেশে কি আছে? হয় হয় তোমাকে দেশে যা আছে সব হইছে খাতার গাঠি। এ তুই কি কইলি? তোর কিন্তু আজকে মই বুড়ি গঙ্গায় হালাইয়ে সুবা মুই ইচ্ছা মতো না ওরে তোর রাহা যাইবে না মোর ঘরে। ওর মুই আসবই ওর বাপের বাড়ি পাঠাই দিমু। তোর লগে ঝগড়া করমু লঞ্চঘাট যাইয়া তোরে দেখামু আর একটা হইরে মারমু পিঠে ম্যাক করাইয়া। এখন মোর মন চায় ওরে রিস্কেতে ঠেললে হালাই দি। ও আর কিছু পায় নাই, ও মোর বিবেক লইয়ে কথা কইছে। মাথাটায় রক্ত উড়ে ফেলাইছে রে। ওর লগে ঝগড়া হরতে হরতে বাবুবাজার ব্রিজের নিচ পর্যন্ত আই পড়ছি। তা আপনারা এই যে দেখতে আছেন স্টিমার যেটা মোরা বইতে দেখছি। তা মুই কখনো স্টিমারে চড়ি নাই। আপনারা কি কেউ চড়ছেন? চড়ে থাকলে কমেন্টে জানাই যে। ওরে মোর আল্লাহ, স্টিমার ঘাট আইতে না আইতেই এর ভিতরে বাদামতলি ঢুকে গেছি। তো সকলে যে ফল পাকড়া খান সব কিন্তু এই বাদামতলিতে যায় বুঝছেন। তো এই বাদামতলিতে সব পাইবেন, পাইকারি নিলেও পাইবেন। আপনি যদি 1 কেজি 2 কেজি কিনতে চান হ্যাঁও পাইবেন। তো গাছ দেখতেই আছেন কত সুন্দর বাদামতলি এখন ক্লিন। সকালবেলা যদি আহেন তয় দেখবেন পুরা ময়লা দিয়া ভরা। যারা দেশে যাওয়ার সময় নিতে চান 1 কেজি 2 কেজি হারাই পড়বেন আহসান মঞ্জিলের পাশে। তাই আমনে বলে কথা কইতে কইতে আইয়ে পড়লাম আহসান মঞ্জিলে। এখন মোর বউ দেখা কয় হইনা যাইবে। তাই এরপর ঘুরে তো যাইতে ওই সাইড দিয়ে ঘুরে তো আইয়ে পড়লাম মেইন গেটের ভিতরে। তো মন্ডায় কইতে আছে যে আজকে বন্ধ। ও মা আইয়ে ঠিকই দেখি আজকে বন্ধ। তে হালার ফালার আজকে বন্ধ রাখলি, আজকে একটু বউরে লয়ে ঘুরতে বাইরিলাম আই দেখি আহসান মঞ্জিল বন্ধ। তো আর কি ওর এখন মোর বউরে মুই লয়ে আইছি লঞ্চঘাট। আইন এখন যাইতেছে এই দেখ কত বড় বড় লঞ্চ। এই লঞ্চ তুই বাপের জন্মে দেখছস? যাও তো ট্রেনে বাথরুমের কোনায় নাইলে খারাইয়া এই মগো একটা লঞ্চের কেবিন বেড়া জানো কত? একটা কেবিন বেড়াইতে তোকে 14 গোষ্ঠী খাওয়াইতে পারবো একবার। দেখছো কত বড় বড় লঞ্চ? পারাবত 11, আওলাদ 10। এরপর উড়াইলাম লঞ্চের ভিতরে। দেখছো সুন্দর সুন্দর চেয়ার দেশে নদী দেখার লেগে বইয়া বইয়া। দেখছো কত সুন্দর কেবিন, কত সুন্দর দরজা। তারপরে এই দেখ কত সুন্দর বেসিং দেশে। এরম বেসিং কি তো গহিনা আছে? দেখছো কত বড়, তোকে ট্রেনের থেকেও বড় মগো লঞ্চ। দোতলায় দেখবি না কত সুন্দর সুন্দর জায়গা আছে বর মতো। দেখছো কত সুন্দর চেয়ার এখানে বইয়া বইয়া বিড়ি আর চা খাইতে কি মজা। ও আবার কয় ওর একটু দেখাইতে বলগের ভিত্তে। তোরে তো মোর মনটাই চাইতে আছে একটা লাত্তি মেরে বুড়ি গঙ্গার ভিত্তে হালাই দি। তুই মোর বরিশাল লইও কথা কইছো, তুই মোরে কষ্ট দেছো। ও বরিশালের মানুষেরা অনেক কষ্ট পাইছে তোর কথা হইনা। তো কিশোরগঞ্জ কেডা আছে আছে যাইয়া ওই এলেক সবুজ মগো বরিশাল কেডা আছে জানো তৌহিদ আফ্রিদি আর এস ফাইমের হৌরবাড়ি মগো দেশে বুঝছো তুই। তুই এই মগো বরিশাল লইয়া কথা কও, তোর কত বড় সাহস। তোরে যে এখন উপরে রাখছি, তোরে যে লাত্তি মেরে বুড়ি গঙ্গা হালাই নাই, তোর 7 কপালের ভাগ্য। তাই গাইস মুই এই ভাই আমনেও একটা কথা কই শোনেন। মোরা কিন্তু নতুন ব্লগার বুঝছেন। তো মগরে সবসময় লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বুঝছেন। মোরা যাতে আপনাকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। তোর শরম হরে না মোরে যে কও তোর রিলস ভিডিও বানাই দিতে? মুই তো রিলস ভিডিও বানাই দিতে পারবো না। মুই তোর কিন্তু এখন ঠেলা মেরে হালাই দেবো কই দিলাম। গাইস আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আরে গাইস আগে যা কইছে এই কিন্তু মোর ভিডিওটা সবসময় লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।